আজকে আমাদের আলোচনার বিষয় ছাদ বাগানে কলা গাছ। ছাদ বাগানে কিভাবে আপনারা কলা গাছ লাগাবেন এবং কিভাবে আপনারা সেই কলা গাছের যত্ন করবেন। তো ছাদ বাগানে কলা গাছ লাগানোর জন্য আদর্শ টব হচ্ছে 25 গ্যালনের জিও ব্যাগ। অর্থাৎ আপনি 25 গ্যালনের জিও ব্যাগে যদি একটি কলা গাছ লাগান, সেই কলা গাছটি খুব ভালো হবে। তো ছাদ বাগানে যেসব জাতের কলা গাছ হয়, এর মধ্যে রয়েছে ক্যাভেন্ডিস জাতের কলা গাছ এবং জি9 জাতের কলা গাছ। আমরা একটি জি9 জাতের কলা গাছ লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছটিতে এখন আমাদের ফল হয়েছে। তো এই কলা গাছটিতে আপনারা মাটি যখন প্রস্তুত করবেন, তখন মাটি প্রস্তুত করার সময় ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো বা ডিমের খোসা চূর্ণ এই ধরনের সারগুলো দিয়ে মাটি প্রস্তুত করবেন। এরপরে গাছটিতে যখন নতুন ভাবে পাতা আসতে শুরু করবে, অর্থাৎ গাছটি আপনার মাটিতে সুন্দরভাবে লেগে গেছে, তখন আপনি নিয়মিত বিরতিতে খোল পচা সার প্রয়োগ করতে পারেন এই গাছটিতে। তো অনেকেই যে জিনিসটি ভুল করেন যে কলা গাছের গোড়ায় তো ফাঁকা থাকে, এইখানে কলা হতে তো দেরি আছে ভেবে এইখানে বিভিন্ন ধনেপাতা, লাল শাক, পালং শাক, এমনকি অনেকে মরিচ, টমেটো গাছও লাগিয়ে ফেলে। এই কাজটি করা যাবে না। অর্থাৎ এর গোড়াটি সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে এবং এই কলা গাছের গোড়ায় কোনো আগাছা জমতে দেওয়া যাবে না। প্লাস হচ্ছে এই যে নতুন নতুন ছোট ছোট যে কলা গাছগুলো আপনার হচ্ছে এর গোড়া দিয়ে আপনার মানে জন্মাবে, সেগুলো আপনার কেটে ফেলতে হবে। এবং কলা গাছটিকে আপনার যাতে বাতাসে কোনো ক্ষতি না হয়, ছাদের বিভিন্ন জায়গা থেকে শক্ত সাপড় দড়ির সাহায্যে আপনারা বেঁধে দিবেন। এরপরে যখন কাঁদ পড়বে বা কলা আসবে, তখন কিন্তু গাছটি একদিকে কাত হবে। তো আমার ভিডিওতে দেখা পদ্ধতি অনুসারে আপনারা কিন্তু এইভাবে একটি বাঁশ দিয়ে বেঁধে দিবেন। তারপরে দেখছেন, এখন যদি আপনাদের দেখায়, আপনারা আইডিয়া করুন তো কতগুলো কলা ধরেছে। তাও আমাদের এই ছাদ বাগানের অল্প একটু মাটিতে অনেকগুলো কিন্তু কলা ধরেছে। তো এইভাবে আপনারা চাইলেও কিন্তু আপনাদের ছাদে হচ্ছে এরকম কলা চাষ করতে পারবেন। কলা কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর হয় ছাদে। এবং আপনার এই কলা গাছে মাঝে মধ্যে আপনি নিমের তেল হচ্ছে শ্যাম্পুর সাথে মিশিয়ে, ভালোভাবে মিশিয়ে 2 ml নিমের তেল এবং 2 ml শ্যাম্পু ভালোভাবে মিশিয়ে আপনি আপনার কলা গাছটিতে ভালো মতো স্প্রে করতে পারেন। এতে আপনার কলা গাছটি খুব সুন্দরভাবে হচ্ছে বেড়ে উঠবে। তো ধন্যবাদ সবাইকে।